আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য, যে কুকু পাখি কীভাবে বাসা বাঁধায় সেটার ভিডিও নিয়ে আসছি। তো মাটিতে অলরেডি ডিম ফেরে ফেলছে, ডিমও জমে গেছে আলহামদুলিল্লাহ। তো এমনি একটু ওর কাছে খড়কুটো দিছি, তো ডিমও জমছে মাশাল্লাহ। দেখেন এটা নিয়ে কি করতেছে। এখন মাটিটাকে দিবে। আসলে এসব দৃশ্য দেখতে খুব সুন্দর লাগে, আর বিশেষ করে সকালের ডাকটা। তো একজন আমাকে কমেন্ট করছিলেন, মাশাল্লাহ ডিমটা দেখা যাচ্ছে, এই দেখেন দুইটা ডিমই দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ জমছে। তো আবার আসবে ওখান থেকে, তা বুঝতেছি। আর আপনাদের যদি এরকম খড় লাগে কারো আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি দিতে পারবো। কারণ এগুলা হচ্ছে আপনার মেহগিনি গাছের আপনার পাতার খড়, এই যেটা আছে ডালের শেষের অংশ ওইগুলো আর কি, যে কোনো কুকুর জন্য পারফেক্ট একদম। আপনাদের কারো প্রয়োজন হলে আমাকে জানাবেন, ইনশাল্লাহ ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। দেখেন নাটটা কিন্তু অবিরতই পানি যাচ্ছে বাসা। তো সবাই মাশাল্লাহ বলবেন, আর কমেন্টে আশা করি সবাই কমেন্ট করবেন। আপনারা তো অনেকদিন হলো কমেন্ট করেন না, আশা করি কমেন্ট করবেন। কারণ ইমপ্রেশন কমে গেলে কিন্তু ইউটিউবের চালানো অসম্ভব হয়ে যায়। এই ভিডিওগুলো শুধু আপনাদের জন্যই আমি করতেছি, আমার জন্য না। কারণ পাখি তো আমার সামনেই থাকে সবসময়। এখন বলতে পারেন উপরে কাঁচাগুলা কই, ওগুলোকে রোদে দিয়েছি সবগুলোকে, এগুলোকে দিই নাই, যেহেতু এরা ডিমে আছে এখন, তাই আর ডিস্টার্ব করতেছি না আর কি। এখন ও আমাকে মারতে আসছে। দেখছেন, একটা খড়ও মিস দিবে না, এগুলো পারফেক্ট খড়, যে কোনো কুকুরকে আপনি দিতে পারেন, বাসা বানাতে এর সুবিধা হয় খড়গুলো দিয়ে। খড় বলতে এটা একটা লাঠির মতো আর কি, দেখতেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাখির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।